মিথ্যা কইছিলাম। ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন। খবরদার, খবরদার, তোমরা আমারে ছুঁইবা না। কেন আমারে মিথ্যা স্বপ্ন দেখাইয়া ওই রাজপ্রাসাদে পাঠাইছো তোমরা? যে মেয়ের কখনো সন্তান হবে না, সে মেয়ে চাইলেও স্বামীর উপর সব ধরনের অধিকার দেখাতে পারে না। ও হচ্ছে আমার সব থেকে কাছের বন্ধু, ওর সাথে খারাপ ব্যবহার করলে হবে? কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তার মানে অনেক যা কইতাছে এই সব কিছু সত্যি? এই অনিক চৌধুরী সব বেঈমানদের মুখোশ টেনে ছিঁড়বেই। একটু টানবে দি। না, এটা শেষ করি। তুমিও নাও। না, আমি এখন খাবো না, পরে খান। আপনি খান, আমি একটু আপনার মন ভইরা দেখি। আপন মানুষটারে পাশে বসে খাওয়ানোর যে আনন্দ, যে তৃপ্তি, সেটা আমি আপনারা বুঝাইতে পারব না। আপনার মনে আছে আমাকে বিয়ার শুরুর দিকে আপনি অফিসে যাইতেন, আমি দুপুরবেলা আপনার জন্য রান্না করে নিয়ে যাইতাম। যখন ব্রেক দিত আপনার আমি বসে একসাথে খাইতাম। আমি আপনার দিকে তাকায় থাকতাম, আপনি মাঝে মাঝে নলা দিয়ে আমারে খাওয়াই দিতেন। আপনার মনে আছে? হ্যাঁ, মনে আছে। আমি কিছুই বলি না। হ্যাঁ, বুঝতে পারছি, আপনার সবকিছুই মনে আছে। এখন তো আপনারে খাওয়ানোর মানুষের অভাব নেই। আমি কিছুই বলিনি। আমার খারাপ ভালো সবকিছু মনে থাকে। আমগো জীবনটা এমন কেন হইল? সবকিছু কেমন বদলাই গেছে, তাই না? আমি কোনোদিন কল্পনাও করি নাই এরকম একটা কিছু হইল। আপনি বৃষ্টির ফোনটা ধরেন না। আপনি আমার সামনে বৃষ্টির লগে কথা বলে আমি খুব কষ্ট পাবো। কিন্তু বৃষ্টি তো টেনশন করবে। একটু পর তো আপনি চলেই যাবেন, এরপর না হয় কথা বলেন। আমি জানি আপনি আমার উপরে রাগ, আপনি আর আমার আগের মতো পছন্দ করেন না। আমি হয়তো বা কখনো আপনার ভালোবাসার মানুষটা হইতেও পারব। জানেন, আমি না সবসময় ভাবি আপনি আবার আমার কাছে ফিরে আইবেন, আমার গরিবের ঘরের রাজপুত্র আমার কাছে আইবেন। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায় তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস, আয়। কিরে মা, কিছু বলবি? তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। শালিমা বিল্ডার্স গ্রুপে কি ওর কোনো বিপদ হলো না তো বাবা? না, এত টেনশন করিস না তো। এই ড্রাইভারকে একটা কল দাও তো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, তাকে নাকি জরুরি কাজের কথা বলে পাঠিয়ে দিয়েছে। জরুরি কাজ? তাহলে গাড়ি কেন নিল না? আমি বুঝতে পারছি না বাবা, তুমি একটু খোঁজ নাও না, আমার খুবই ভয় করছে। বাইরের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা, তুই টেনশন করিস না। এই সাবির, তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। ঠিক আছে স্যার।
হ্যাঁ আল্লাহ, বাইরে তো অনেক ঝড় বৃষ্টি হইতাছে, আবার বিদ্যুৎও চমকাইতাছে। আপনি গাড়ি পর্যন্ত যাইবেন কেমনে? আপনি পুরো ভিজে যাইবেন। গাড়ি নাই। গাড়ি আনেন নাই? আপনার গাড়ি কই? গাড়িটা তো বৃষ্টির। গাড়ি নিয়ে এসেছিলাম কিন্তু বাসায় পাঠিয়ে দিয়েছি। যদি গাড়িটা থাকতো তাহলে তো বৃষ্টি জানতে পারতো, এই জন্য বাসায় পাঠিয়ে দিয়েছি। হ, ঠিকই তো, বৃষ্টি কষ্ট পাইবে। আপনি বৃষ্টির কথা কত ভাবেন না। যদি জানতাম যেমন ঝড় বৃষ্টি হবে তাহলে গাড়িটা রেখে দিতাম। যেহেতু গাড়িটা আনো নাই, আজকের একটা থাইকা কালকে সকালে না হয় যাও বাবা। হ বাবা, এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে যাওয়ার দরকার নাই। তাছাড়া এখন গেলে হয়তো গাড়িগুলো পাইবা না, তার সাথে রাতটা থাইকা যাও। আপনি তো বৃষ্টির বিয়ার পর থেকে সবসময় ওর সাথেই থাকছেন, আমার সাথে কোনোদিন এসে থাকেন না। আজকের রাতটা এই ঝড়ের জন্য না হয় আপনি আমগেখানে থাইকা গেলেন। ঠিক আছে, আমি থাকবো। সত্যি থাকবেন? আচ্ছা, আমি একটু পাশের রুমে যেয়ে বৃষ্টির সাথে কথা বলে আসি। কেন? আপনি তো এখানেই থাকবেন, যা কথা কর আমার সামনে কর। হ্যালো অনিক, কোথায় তুমি? আমি একটু বাইরে আছি, একটা জায়গায় এসেছি। আজ রাতে বাসায় ফিরবো না। বাইরে মানে? সত্যি করে বলো তো কোথায় তুমি? তুমি কি মেঘলার কাছে গিয়েছো? সবকিছু কালকে এসে বলবো। না, তুমি এখন বলো, একদম মিথ্যে কথা বলবে না। তুমি মেঘলার কাছে গেছো তাই না? হ্যাঁ, আমি মেঘলা বাড়িতে এসেছি। অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো আজ রাতে বাসায় ফিরতে পারবো না, এখানেই থাকবো। না, তুমি থাকবে না মেঘলার কাছে, তুমি এখনই বাসায় আসবে। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, আমি গাড়ি পাঠাচ্ছি। তুমি মেঘলার কাছে কোনো মতেই থাকবে না, তুমি রাতের মধ্যেই বাসায় চলে আসবে। না, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই, বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন বুঝতে পারছো না? তুমি মেঘলার কাছে থাকলে আমি রাতে ঘুমোতে পারবো না। তুমি তাড়াতাড়ি চলে আসো প্লিজ। তুমি মেঘলার কাছে থাকতে পারবে না মানে পারবে না, তুমি এখনই আসো। সবসময় তো আমি তোমার সাথেই থাকি, আজ রাতটা না হয় এখানে থাকি। আর বললাম তো অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, সকালে চলে আসবো। তুমি কেন থাকবে ওখানে? দেখো, ঝগড়া করছো কেন? এত চিৎকার করতে কিছু নেই, আমি তো বললাম যে সকালে আসবো। সামান্য একটা দিন সহ্য করতে পারলো না, আর আমি বছরের পর বছর সহ্য করে যাইতেছি। বৃষ্টি অনেক বাইরে গেছে, চলেন ভিতরে যাই। তুমি কেন বুঝতে পারছো না অনিক? তুমি মেঘলার কাছে থাকলে আমার আর কষ্ট হয়, আমার দম বন্ধ হয়ে আসে অনিক। কেন বুঝতে পারছো না? মা, মানে মা, মারে কি বাবা, কি হয়েছে মা? কাঁদছিস কেন মা? বল, বাবাকে বল মা। বাবা, বাবা আমার অনেক কেনে দাও বাবা, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। তুমি ওকে মেঘলার কাছ থেকে এনে দাও বাবা, আমি কিছুতেই ওকে মেঘলার কাছে থাকতে দেব না। এনে দাও আমাকে। আচ্ছা বাবা, কান্না করিস না, আমি তো বাবা না, আমি তোকে কথা দিচ্ছি, আমি অনেককে এনে দেবো। প্লিজ তুই টেনশন করিস না। স্যার অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, অনেকটা কি রাত ওই বস্তিতে মেঘলার বাসায় থাকবে। দেখছো বাবা, দেখছো, আমি আমি বাবা আমি অনেককে ছাড়া থাকতে পারবো না বাবা, ও মেঘলার কাছে গেছে। তুমিও মেঘলার কাছ থেকে এনে দাও বাবা, আমি থাকতে পারবো না ওকে ছাড়া। মা আমার উপরে ভরসা রাখ মা, আমি দেখ মা, তুই যদি এভাবে কান্নাকাটি করিস তুই তো আরো অসুস্থ হয়ে পড়বি। অনেক আমার থেকে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে বাবা, আমার তো কোনো বাচ্চা হবে না, ও এর জন্যই মনে হয় আমাকে দূরে ঠেলে দিচ্ছে। বৃষ্টি, তুমি ভুল বুঝছো, অনেক কেমন তাকে তো আমি ভালো করে চিনি। তোমার থেকে অনেককে বেশি ভালো আমি চিনি। মিথ্যে সান্ত্বনা আমাকে দিও না সাব্বির। সাবির প্লিজ। মা 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 আমি বলছি, তোর বাবা আছে না, তুই বাবাকে বিশ্বাস করিস না মা, আমি তোর কাছে অনেক কেনে দেবো মা। আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা,
আমাকে এনে দাও অনেককে, বাবা এনে দাও। কান্নাকাটি করিস না রে মা। কান্না করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি অনেক অনেক আসলে আমি অনেককে বকে দেবো, আমি বকে দেবো, ও যেন আর কোনোদিন মেঘলার কাছে না যায়। আগে আমার কাছে ধন সম্পদ বাড়ি গাড়ি বডিগার্ড কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু আমার মনে সুখ ছিল না। এত কিছু থাকার পরেও সুখী হওনি কেন? আমার সুখ যে আপনি। আমার কখনোই ধন সম্পদ বাড়ি গাড়ি এগুলোর প্রতি লোভ ছিল না। আমি সব সময় চাইতাম আমার একটা খুব সুন্দর ছোট্ট সংসার হইব। আমি অনেক সুন্দর করে সেই সংসারটা সাজাম। আমার আল্লাহ আমারে দিছিল, কিন্তু আফসোস কপালে বেশি দিন টিকলো না। তারপরেও কিন্তু আমি খুশি, কেন জানেন? কারণ এখন আপনি আমার পাশে আছেন, যেটা আমি সবসময় চাইতাম। অনেক রাত হয়েছে, চলেন শুয়ে পড়ি। আমি তোমাকে ডিভোর্স দিব তোমার সন্তানটা হয়ে গেলে। এত মায়া বাড়িয়ে কি লাভ? মায়া মায়া কি আপনার জন্য আমার কম আছে? আপনি নিজেও জানেন না আপনার জন্য আমি কতটা কষ্ট পাই। প্রতিটা রাতে আমি কতটা কান্না করি। হ্যাঁ, এই জন্যই তো আমাকে ছেড়ে অন্য। থাক, এইসব নিয়ে কথা না বলি। থাকবো কেন, কন্যা? আমাকেই যদি ভালোবাসতে তাহলে তোমার গর্ভে অন্য পুরুষের সন্তান হতো না। মেঘলা, আমি যতই তোমার কাছে থাকি তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। কি হলো, কথা কইতেছেন না কেন? কন। না কিছু না। তুমি কি এখানেই ঘুমাবে? আমি এখানে ঘুমাইলে বৃষ্টি অনেক কষ্ট পাইব না? আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আমি আপনার সাথে ঘুমাবো না। আপনি এমনি আমার কাছে আসেন না, আপনার সাথে আমার দেখাও হয় না। এখন যদি জোর করে আপনার সাথে ঘুমাইতে চাই তাহলে আমাকে সম্পর্কটা নষ্ট হইব। আমি সেটা চাই না। আপনি শুয়ে পড়েন, আমি না হয় নিচে শুই। শোনো, জি বলেন। তুমি যে শালিমা বিল্ডার্সের আসল মালিক সেটা আমি প্রমাণ করবই। থাক, এইসব আর কি দরকার, আমি আর এগুলা নিয়ে ভাবি না। এখন থেকে ভাবতে হবে, রাতুল যে এই সব কিছু ষড়যন্ত্র করছে, ও এইসব ভোগ করবে, সেটা আমি কখনোই হতে দিব না। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন করেন। অনেক, কোথায় তুমি? বের হও অনেক। বৃষ্টি, তুমি এইখানে এত সকালে? কোনো সমস্যা? কি সমস্যা তুমি বুঝতে পারছো না? তোমাকে নিতে এসেছি, চলো বাসায় চলো। নেক্সট টাইম তুমি আর এই বস্তিতে আর কখনো আসবে না। চলো বলছি। বৃষ্টি, বৃষ্টি চেঁচামেচি করছো কেন? তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কেন বাসায় গিয়ে ফ্রেশ হওয়া যাবে না? তোমার এখানে ফ্রেশ হতে হবে। তুমি আর এখানে এক মুহূর্ত থাকবে না, চলো বলছি। আচ্ছা ঠিক আছে। অনেক অনেক আশা কইরা
আপনার জন্য রান্না করছি, অন্তত একটু খাইয়া যান। বৃষ্টি, মেঘলা অনেক আশা করে খাবারটা রান্না করেছে, আমি খাবারটা খেয়ে আসছি, তুমি যাও। না, তুমি এখানে খাবার খাবে না, তুমি আমার সঙ্গে বাসায় গিয়ে খাবে। কেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন, পরিবারের সকলে অনেক ভালো আছে, সুস্থ আছে। এই শুভকামনা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা আমি বলতে চাই। যে বিষয়টি হচ্ছে মনে রাখতে না পারার যে বিষয়গুলো। আপনার অনেক কিছু এমন আছে যে মনে রাখতে পারছেন না। দোষ কি আপনার? না, আপনার না। একটু আগে ঘরে গেছেন কোনো কাজ করতে বা কোনো কিছু আনতে, হঠাৎ যাওয়ার পরে মনে হচ্ছে আল্লাহ আমি কি করতে এসেছিলাম, ভুলে গেছি, মনে নেই। বা হঠাৎ কারো সামনে পড়েছে, কারোর সাথে দেখা হয়েছে, তার নাম মনে পড়ছে না। এমন হয় না? হয়। আমি জানি সকলের এমন হয়। তো যাদের হয় না তাদের তো আলহামদুলিল্লাহ, তারা সুস্থ, পরিপূর্ণ সুস্থ। কিন্তু যারা মনে রাখতে পারছেন না বা মনে থাকছে না, হঠাৎ ভুলে যাচ্ছেন, আপনারা কি পরিপূর্ণ অসুস্থ মানুষ, অসুস্থ মস্তিষ্ক, মনে রাখার ক্ষমতাকে হারিয়েছেন? বিষয়টা কিন্তু সম্পূর্ণ এমন না। তো কিন্তু আবার অনেক সময় হয় না এরকম, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেছে, পড়ে গেছে, কিন্তু হঠাৎ পরীক্ষার হলে কি হয়েছে মনে নেই। পরীক্ষার্থীরাও কিন্তু এই সমস্যার সম্মুখীন হয়। স্টুডেন্ট যাদের ইয়াং বয়স, মনে রাখার বয়স, তারাও কিন্তু সেম জিনিসটা ইন্টারফেস করে। তো আসলে আপনি একা না বা আপনারা না, কোটি কোটি মানুষ কিন্তু এই একই সমস্যার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছেন এবং ভবিষ্যতেও হয়তো পাবে। কেন? কারণ মানুষের অভ্যাসের কারণে, মানুষের চলাফেরা, মানুষের ঘুম, মানুষের খাওয়া, সব কিছুর একটা বাহ্যিক ইফেক্ট কিন্তু আমাদের শরীরের ভিতরে পড়ে। ঠিক এই কারণে কিন্তু মানুষের এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়। তো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলবো যে কি কি কাজ করলে আমরা এইগুলো থেকে মুক্তি পেতে পারি, এই অসুবিধা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি, এই সমস্যার সমাধান আমরা খুব সহজে করে ফেলতে পারি। এটা কি আসলে খুব বেশি কষ্টকর ব্যাপার? না, খুবই সহজ ব্যাপার। অল্প কিছু কাজ যেগুলো আমরা খুব সহজে করতে পারি কিন্তু আমরা করি না। তো আজকে আমি সে বিষয়গুলোই তুলে ধরার চেষ্টা করব। তো হচ্ছে মনে না রাখার পিছনে একটি সুনির্দিষ্ট কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, সেটা হচ্ছে ঘুম কম হচ্ছে। রাতে ঠিক ঘুমানোর সময় আপনার ব্রেন কি কাজ করে? আপনি সারা দিনে যে কাজগুলো করেছেন, যা পড়েছেন, যা দেখেছেন, যা শুনেছেন, এই সব কিছু কিন্তু ব্রেনে সেভ করে। তো এই কাজটাকে মানে ডাক্তারি পরিভাষায় কি বলে? ডাক্তারি পরিভাষায় বলে যে এটাকে একবারে ওই ডিপ স্লিপ যাকে বলে, ডিপ স্লিপ মানে খুব গভীর ঘুমের যখন থাকে, ঠিক সেই সময়টাতেই ব্রেন এই কাজটা করে। তো এই কাজটা করতে আজকের বিজ্ঞান বলছে কম করে হলে 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা ঘুমাইলে ব্রেন সেই সেভ করার সুযোগ পায়, সেভ করার সঠিক জায়গাটা পায়, সেভ করার জন্য তার সহজ হয়। কিন্তু এর চেয়ে যারা কম ঘুমায়, বেশি রাত জাগে, তারাই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তো কি করতে হবে? যারা রাত্রে জেগে ফোন ইউজ করেন, আপনারা না, আমিও নিজেও করি, সকলেই এখন ফোনের প্রতি আসক্ত হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন। সবচেয়ে বেশি মানুষের যেটা ডোপামিন বলতে যেটাতে মানুষ বেশি আকৃষ্ট হয় ওটাকেই বলে ডোপামিন। তো ডোপামিন এমন একটা জিনিস যেটা ব্রেনে নিঃসরণ হয়, যেটাতে মানুষের আবেগ অনুভূতি শান্ত হয় আবার দ্রুত হয়। তো এই ডোপামিনটা এমনভাবে বর্তমান যুগের রিলসগুলো, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, তারপর টিকটক হোক, যে কোনো রিলস, ভিডিও না কিন্তু রিলস, ভিডিওর থেকে মানুষের রিলসে কিন্তু মানুষের শরীরের ভিতরে এক ধরনের ডোপামিন ঢেলে দেয়, যেটাতে সে মনে করে যে আমি 5 মিনিট বা 10 মিনিট পরে আমি ফোন ইউজ করাটা বন্ধ করে দেবো, অথবা 2-3টা ভিডিও
পরে আমি ফোনটা রেখে দেবো, কিন্তু দেখবেন ওই স্ক্রল করতে 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 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাচ্ছে, কিন্তু তার ওই ফোন রাখতে মনে যাচ্ছে না। আসলে সে এটার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, এটা তার আসক্ত নেশা ধরনের কাজ করতেছে। তো আমরা যারা 10টা 11টা 12টা 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকি, এরপরে ঘুমাই, তার নিজের স্মৃতিশক্তিকে নিজেই কম করে ফেলছে। তো আমরা যারা এই সমস্যার সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছি, যে আমাদের মনে থাকছে না, মনে রাখতে পারতেছি না, তো তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা 10টা, খুব বেশি হলে 10:30 11টার ভিতরে ঘুমিয়ে যাবেন এবং সকাল 6টা 7টার সময় উঠবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনার এই যে মনে না রাখার সমস্যার সম্মুখীন হওয়ার প্রভাবটা আপনার অনেক অংশে কেটে যাবে ধীরে ধীরে। আরেকটা বিষয় কি, সেটা হচ্ছে দুশ্চিন্তা আর মানসিক চাপ। দুশ্চিন্তার সময় শরীরে কিন্তু কোলেস্টেরল নামের একটা হরমোন বাড়ে, আর এই কোলেস্টেরল কিন্তু সরাসরি হিপ্পোক্যাম্পাস যে ক্ষতি করে। হিপ্পোক্যাম্পাস হচ্ছে ব্রেনের একটা অংশ, যে অংশটা নতুন কিছু মনে রাখে। মানে আপনি যত বেশি দুশ্চিন্তায় থাকবেন তত কম মনে থাকবে। সংসারের চিন্তা, টাকা পয়সার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, চাকরি বাকরির চিন্তা, এই সমস্ত চিন্তা, এগুলো শুধু মনকে না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। শুধু মন না, ব্রেনের কোষকেও ধ্বংস করে ফেলে। 3 নম্বরে যে বিষয়টা, সেটা হচ্ছে পানি পান কম করা, পানি কম খাওয়া। ব্রেনের 75% হলো পানি, 75%, মানে বুঝেন। আর শরীরের মাত্র 2% পানি শক্তি তাহলেই মনোযোগ কমে যায়। মনোযোগ কমে যায়, মনে রাখার যে আবেগ প্রবণতা সেটা কমে যায়, মাত্র 2%। তাহলে বোঝেন যে আমাদের শরীরে পানির ঘাটতি মাত্র 2% হলেই যদি পানি শূন্যতার অভাবে মনোযোগ নষ্ট হয়, তো আমরা সারাদিনে যারা পানি পান কম করি তাদের কি অবস্থা হয়? স্মৃতিশক্তি দুর্বল হয়, মাথা ঘোরে। অথচ আমাদের দেশের বেশিরভাগ মানুষ সারাদিনে 2 গ্লাস 3 গ্লাস, অনেকে হয়তোবা তাও পান করেন না। বেশি পান করলে মনে করেন যে হয়তোবা কিডনিতে সমস্যা হবে, পানি জমবে, সেটাতে তাদের অসুবিধা হবে। তো আসলে কিন্তু পানি পান করা যতটুকু প্রয়োজন, প্রত্যেক দিন 2 থেকে 2.5 অথবা 3 লিটার পর্যন্ত পানি কিন্তু একটা মানুষের শরীরে প্রয়োজন। তো আমরা এই পরিপূর্ণ পানিটা পান করার চেষ্টা করব। তো আমি বলবো আপনারা পানি খান, ব্রেনকে বাঁচান। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মনোযোগ ভাগ হয়ে যাচ্ছে। আপনারা অনেকেই বলবেন যে মনোযোগ আবার কিভাবে ভাগ হয়? তো মন ভাগ হয়ে যাচ্ছে, কিছু মনে রাখতে হলে প্রথমে যেটা মনোযোগ দিয়ে দেখতে হয়, মনে করেন আপনি যদি ফোন দেখতে দেখতে কথা শোনেন, এখন বর্তমানে কিন্তু বাচ্চাদের কি হয়েছে, বাচ্চাদের মা বাপরা বাচ্চা খায় না বিদায় কি করে, তাদের সামনে একটা ফোন এনে দেয়। তো ফোন এনে দিয়ে কী করতেছে, কার্টুন চালিয়ে দিচ্ছে, অথবা সে যেটাতে অভ্যস্ত, যেটা দেখতে পছন্দ করে, যেটা দেখলে বলে থাকে, তার সামনে কিন্তু সে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছে। আর তারপরে কিন্তু বাচ্চাকে খাওয়াচ্ছে। বাচ্চার কিন্তু খাওয়ার প্রতি মন নাই, সে কি খাচ্ছে, আদতে কোন খাবারটা খাচ্ছে, এটা ঝাল মিষ্টি টক নাকি স্বাদের, সে কিন্তু জানে না। সে জানে কি ফোনটাকে স্ক্রল করতে হবে, সে ফোনটাকে স্ক্রল করতেছে, আর তার বাবা মা তাকে খাওয়াই দিতেছে। এটা কিন্তু ইফেক্ট পড়তেছে তার শরীরে। খাবার ঠিকই খাইতেছে, কিন্তু খাবারের যে পুষ্টিগুণ, খাবারের যে একটা মানে পরিপূর্ণ তৃপ্তি, সে কিন্তু সেটা বুঝে না। আবার অনেক বাচ্চা কি আছে যে এই যে খাওয়াইতেছে, সে গিলে গেলে খায়, ফোন দেখতেছে আর গিলে গেলে খাইতেছে। এটা কিন্তু বাচ্চার জন্য আরও বেশি ক্ষতিকর। তো আপনি ফোন দেখতে দেখতে মনে করেন কথা শুনেন, টিভি দেখতে দেখতে পড়েন, চিন্তা করতে করতে কারোর সাথে হাঁটেন, তাহলে ব্রেন সেই তথ্যটাকে কখনোই কি করবে না, ইম্পর্টেন্ট হিসেবে ধরে নেবে না। এটা ইম্পর্টেন্ট হিসাবে ধরবে না, কখনো ইম্পর্টেন্ট হিসাবে ব্রেন তখন ওটাকে ধরে না। ধরে না মানে মনে রাখে না। ধরে না বলতে কি, মনে রাখবে না, সে একবারে মনে রাখবে না। এটা হলো এটাকেও কিন্তু সায়েন্টিফিক ভাষায় একটা নাম বলে, সেটা কি বলে, ইন্টেনশনাল ব্লাইন্ডনেস। আপনার চোখ দেখছে কিন্তু ব্রেন দেখে নাই, চোখ ঠিকই দেখতেছে কিন্তু ব্রেন দেখতেছে না।
5 নম্বর যেটা, সেটা হচ্ছে মানুষের একটা রোগ, সেটা হচ্ছে কি থাইরয়েডের সমস্যা। এটা অনেকেই জানেন না। থাইরয়েডের হরমোন কম হলে, মানে থাইরয়েডের যে হরমোন, সেই হরমোন যদি কম হয় তাহলে কি হয়, তাহলে তাদের একটা সমস্যা হয়। সেই সমস্যাটা আপনার মনে রাখার ক্ষমতা কমে যায়, তারপরে অনেকের মাথা ভারী ভারী লাগে, তারপর চিন্তা করতে কষ্ট হয়। বিশেষ করে যারা মধ্য বয়সে আছেন, মানে 28 বছর পার হয়ে গেছেন, এরকম 30 বছর পার হয়ে গেছেন, এই ক্ষেত্রে কিন্তু বিশেষ মধ্যবয়সী নারীরাই কিন্তু এই সমস্যার সম্মুখীন বেশি হন আর কি। অনেকে মনে করেন যে বয়স হয়েছে তাই বলে যায়, আসলে থাইরয়েডের পরীক্ষা করলে ধরা পড়তে পারে। তো আপনাদের যাদের এই সমস্যা আছে তারা থাইরয়েডের পরীক্ষা করতে পারেন। আপনাদের যে হয়েছে একাংশে, এটা একেবারে মুখ্যভাবে বলা সম্ভব নয়, তবে আপনারা চেক আপ করে দেখতে পারেন। তারপরে যে সমস্যাটা আছে সেটা হচ্ছে ভিটামিন B12, মানে ভিটামিন B12 এর অভাব। ভিটামিন B12 ছাড়া আপনার ব্রেইনের যে নার্ভ সেল ঠিকমতো কাজ করতে পারে না। আমাদের দেশে নিরামিষভোজী, বয়স্ক এবং গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া মানুষদের মধ্যে যে বা কী বলবো, ভিটামিন B12 এর অভাব ভয়াবহ, খুবই ভয়াবহ। এই অভাবে মনে রাখার সমস্যা, হাত পা অনেকের ঝিনঝিন করে, দেখবেন বয়স হলে হাত পা ঝিনঝিন করে, তারপর অনেকে দুর্বল লাগে, হঠাৎ বসে আছে বা কাজ করতেছে, ভাল লাগতেছে না, শরীর দুর্বল লাগতেছে। তো সব একসাথে আসে না, অনেকের আসে। তো যেটা বলবো সেটা হচ্ছে মোবাইল, সোশ্যাল মিডিয়ার আসক্তি। এটা নতুন গবেষণার মাধ্যমে জানা গেছে, কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয়টা। ক্রমাগত স্ক্রল করতে থাকলে ব্রেন ডোপামিন, যেটা আপনাকে আগেই বললাম, ডোপামিন তারপর ওভারলোড হয়ে পড়ে। মানে ডোপামিন যতটুকু প্রয়োজন তার চেয়ে ওভারলোড হয়ে পড়ে, ফলে ব্রেন দীর্ঘমেয়াদী মনোযোগ ক্ষমতা হারায়। যে আপনি একটা সময় কি করতেছেন, আগে ছিল একটা কাজ করতেছেন অথবা বই পড়তেছেন। আগের মানুষ কি ছিল, যখন ফোন ছিল না তখন বিভিন্ন মানুষ গল্পের বই পড়তো,